দর্শক চলুন আজকেও আপনাদের আশ্চর্য কিছু জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি, যেখানে প্রকৃতি আপন রহস্যময়তায় ও সৌন্দর্যে বরাবরের মতোই মানুষের কাছে দুর্ভেদ্য। যেখানে গেলে আপনি বিস্মিত তো হবেনই, সেই সাথে উপভোগ করবেন স্বর্গের মতো প্রকৃতির অনিন্দ সুন্দর রূপ। আসলে সৃষ্টির স্বরূপ বুঝতে হলে আপনাকে প্রকৃতির কাছেই ছুটে যেতে হবে, কারণ সেখানেই লুকিয়ে আছে রহস্যের উত্তর, আর মানুষের কাজ সেই উত্তর খুঁজে বের করা। তো প্রিয় দর্শক, রহস্যময় পৃথিবীর বিস্ময়কর কিছু স্থান দেখতে ও জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক। বনিফাসিও। দর্শক চলুন আপনাদের একটি রূপকথার শহরে নিয়ে যাই। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে শহরটি সমুদ্রের উপর ঝুলে আছে আর নিচে উত্তাল নীল জলরাশির বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। শহরটির নাম বনিফাসিও। এ যেন প্রকৃতি আর ইতিহাসের এক রহস্যময় মিলনস্থল। এই রহস্য সচক্ষে দেখতে হলে আপনাকে যেতে হবে ফ্রান্সের কর্সিকা দ্বীপে। এখানে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালে মনে হবে আপনি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। অতীতে এটি মূলত একটি দুর্গ নগরী ছিল। 828 সালে টাস্কানির রাজা দ্বিতীয় বেনিফেস নগরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। এখানকার সবচেয়ে রহস্যময় স্থান হল স্টেয়ারওয়ে অফ কিং আরাগন। সমুদ্রের খাড়া পাহাড়ের গায়ে খোদাই করা সিঁড়ি। সিঁড়িতে মোট 187টি ধাপ আছে এবং 45 ডিগ্রি বাঁকের মধ্যে নির্মিত। এই সিঁড়ি নিয়ে একটি অদ্ভুত মিথ প্রচলিত আছে। সেটা হলো 1420 সালে কর্সিকা আক্রমণের সময় আরাগনের রাজা পঞ্চম আলফোন্সো এটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং সৈন্যরা এক রাতের মধ্যে সিঁড়িটি তৈরি করেছিল। তবে বিজ্ঞানীদের মতে শত শত বছর আগে খোদাই করেই সিঁড়িটি নির্মাণ করা হয়েছিল। অত্যন্ত খাড়া হওয়ার কারণে সিঁড়িগুলো এতটাই বিপজ্জনক যে নামতে পারলেও উঠতে গেলে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। এটি আসলে ফ্রান্সিসকান সন্ন্যাসীরা পাহাড়ের তলদেশে অবস্থিত একটি কূপ থেকে পানীয় জল সংগ্রহের জন্য তৈরি করেছিলেন। আর তাই হয়তো এখানে পানির নিচে রয়েছে আশ্চর্য সব গুহা ও প্রবাল প্রাচীর। এখানে এমন কিছু গুহা লুকিয়ে আছে যা এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি। সেশেলস। দর্শক এবার আপনাদের আফ্রিকা মহাদেশের একটি স্বর্গীয় দ্বীপপুঞ্জে নিয়ে যাব। ভারত মহাসাগরের বুকে প্রায় 4 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দ্বীপ রাষ্ট্রটির নাম সেশেলস। দ্বীপপুঞ্জটি ইনার এবং আউটার এই দুই ভাগে মোট 115টি দ্বীপ নিয়ে গঠিত। তার মধ্যে গ্রানাইটিক বা ইনার দ্বীপপুঞ্জের 45টি দ্বীপ সবচেয়ে উল্লেখযোগ্য। এই দ্বীপগুলো পাথুরে। এখানকার সবচেয়ে বড় দ্বীপ হলো মাহে, যার আয়তন 156.7 বর্গ কিলোমিটার বা 61 বর্গ মাইল। এছাড়া প্রসলিন, লাডিগু, সিলুয়েট দ্বীপগুলো অন্যতম। সেশেলসের রাজধানী এবং সবচেয়ে বড় শহর ভিক্টোরিয়া মাহে দ্বীপে অবস্থিত। দ্বীপপুঞ্জটি জীববৈচিত্র্যে অনন্য। এখানে এমন কিছু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এখানে রয়েছে দৈত্যাকার কচ্ছপ, যারা ধীর গতিতে দ্বীপের বালুকা বেলায় ঘুরে বেড়ায়। এদের দেখে মনে হয় সময় যেন এখানে থমকে গেছে। দ্বীপপুঞ্জটি প্রায় 1,50,000 বিশাল কচ্ছপের আবাসস্থল। পাখি প্রেমীদের কাছে এ যেন এক স্বর্গভূমি, কারণ এখানে রয়েছে অসংখ্য প্রজাতির বিরল পাখি। আবার অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছেও এটি একটি স্বর্গরাজ্য, কারণ সেশেলস স্নরকেলিং, ক্যানোয়িং, মাছ ধরা, স্কুবা ডাইভিং এবং হাইকিংয়ের জন্য বিখ্যাত। দ্বীপপুঞ্জটির অসাধারণ সৈকত, স্ফটিক স্বচ্ছ পানি, সবুজে ঘেরা পাহাড়, জঙ্গল, অনন্য পরিবেশ আপনাকে অভূতপূর্ব প্রশান্তি এনে দিবে। কিছুদিনের জন্য আপনি হয়তো হারিয়ে যাবেন অন্য কোনো জগতে। মিলফোর্ড সাউন্ড। দর্শক চোখ বন্ধ করে আপনি এমন একটা কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছেন যেখানে পাহাড়, বন, সাগর এবং জলপ্রপাত মিলেমিশে একাকার। মনে হচ্ছে আপনি কোনো অদেখা স্বর্গে হারিয়ে গেছেন। আর চোখ খুলে যদি সত্যিই দেখেন যে আপনি সেরকমই একটি অবিশ্বাস্য স্থানে রয়েছেন, তাহলে কেমন লাগবে? স্থানটি হলো মিলফোর্ড সাউন্ড। এটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ফিউর্ড, যা ফিউর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক। স্থানটি এতটাই মনোমুগ্ধকর যে অমর কথাশিল্পী রুডিয়ার্ড কিপলিং একে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করেছিলেন। এখানকার প্রকৃতিতে কিছু রহস্য লুকিয়ে আছে, কারণ এখানে পা দিলেই অনুভব করবেন সুরক্ষিত পাহাড়গুলো আপনার সাথে সঙ্গোপনে কথা বলছে। এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট মিটার পিক।
যা সমুদ্র পৃষ্ঠ থেকে 1692 মিটার উঁচু। এখানে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য জলপ্রপাত। সাধারণত বৃষ্টির পর জলপ্রপাতগুলো অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়া ঝর্ণা, সমুদ্রের গর্জন আর সবুজ বনানীর অদ্ভুত আবহ আপনাকে আত্মিক শান্তি তো দেবেই, সেই সাথে আপনি ডুবে যাবেন এক অজানা গভীর রহস্যে। এখানকার জীববৈচিত্র্য এতটাই সমৃদ্ধ যে এখানকার প্রকৃতিকে সুরক্ষিত রাখার জন্য নিউজিল্যান্ড সরকার 2024 সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ট্যুরিজম ফি বাড়িয়ে দিয়েছে, যেন যত্রতত্রভাবে অতিরিক্ত ট্যুরিস্টের ভিড়ে জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত না হয়। আর বাড়তি ফি থেকে প্রাপ্ত অর্থ মিলফোর্ড সাউন্ডের পরিবেশকে আরও সুরক্ষিত ও বিশুদ্ধ রাখার লক্ষ্যে ব্যবহৃত হচ্ছে। এটা আসলে প্রকৃতির সঙ্গে সরকারের এক গোপন চুক্তি, যেন মানুষ প্রকৃতির জাদুকরী সংমিশ্রণ উপভোগ করতে এসে হুমকি হয়ে না দাঁড়ায়। আর্থ আই। দর্শক, চলুন এবার আপনাদের পৃথিবীর চোখ দেখিয়ে নিয়ে আসি। আপনি যেমন চোখ দিয়ে পৃথিবী দেখছেন, তেমনি পৃথিবীও তার চোখ দিয়ে আপনাকে দেখছে। এটি মূলত একটি বিশাল গর্ত, যার মাঝে স্পষ্টত মনে হয় একটি চোখ আঁকা রয়েছে। আর এটি হলো আর্থ আই, যাকে আবার চাঁদের গর্তও বলা হয়। মাদাগাস্কারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 300 বর্গ কিলোমিটার ব্যাসের একটি বিশাল এলাকা জুড়ে আর্থ আইয়ের অবস্থান। এটি আসলে একটি আশ্চর্য ভূপ্রাকৃতিক গঠন। এই ভূমিরূপটি এতটাই বিস্ময়কর যে এ যেন প্রকৃতির এক রহস্যময় খেলা। বিজ্ঞানীদের মতে এই প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন সৃষ্টি হয়েছে যুগ যুগ ধরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাতের কারণে। প্রকৃতির এই অদ্ভুত দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা যে কোনো মানুষ এক ধরনের রহস্যময় দ্বিধায় পড়ে যাবে। মনে হবে পৃথিবী নিজেই তার চোখ দিয়ে নিজেকে দেখছে, সেই সাথে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। সত্যি এ এক অপার্থিব অনুভূতি। নিঃসন্দেহে বলা যায় আর্থ আই পৃথিবীর জন্য প্রকৃতির এক অবিস্মরণীয় দান। সুকাত্রা দ্বীপপুঞ্জ। দর্শক, চলুন এবার আপনাদের একটি এলিয়েন দ্বীপে নিয়ে যাই। এমন বলার কারণ এখানকার আশ্চর্য ভৌগোলিক পরিবেশ এবং অদ্ভুত উদ্ভিদ জগৎ দেখে মনে হবে আপনি কোনো ভিন গ্রহে চলে এসেছেন। দ্বীপপুঞ্জটি আরব সাগরের মাঝে অবস্থিত ইয়েমেনের একটি প্রদেশ। 3796 বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট দ্বীপপুঞ্জটির দৈর্ঘ্য 132 কিলোমিটার এবং প্রস্থ 50 কিলোমিটার। প্রদেশটির রাজধানীর নাম হাদিবু। এখানে রয়েছে অসাধারণ সমৃদ্ধ ও স্বতন্ত্র উদ্ভিদ এবং প্রাণী জগৎ। এ দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই এন্ডেমিক। সুকাত্রা দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে 307 প্রজাতি স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এছাড়া 90% সরীসৃপ ও 95% শামুক প্রজাতিও, যা পৃথিবীর অন্য কোথাও নেই। এখানকার সবচেয়ে বিখ্যাত গাছ হলো ড্রাগন ব্লাড ট্রি বা রক্তবৃক্ষ। এই গাছের কাণ্ড কাটলে ভেতর থেকে লাল রঙের আঠার মতো পদার্থ বের হয়, যা দেখতে একদম রক্তের মতো। প্রাচীনকালে মানুষ ভাবত এই গাছের ভেতর কোনো অতি প্রাকৃতিক শক্তি আছে, আর তাই এর রস বিভিন্ন জাদুবিদ্যা, ওষুধ ও রং তৈরিতে ব্যবহার করা হতো। এখানকার আরেকটি আশ্চর্যজনক গাছ হলো বটল ট্রি। এটি দেখতে ঠিক যেন এক বিশাল মোটা বোতলের মতো। এর মোটা গুড়ির ভেতরে পানি জমা থাকে, তাই খরার মধ্যেও গাছটি টিকে থাকতে পারে। মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে বিজ্ঞান চর্চা করেছে। অদ্ভুত বৈচিত্র্যতার কারণে স্থানীয়রা মনে করে একসময় এটি কোনো ভিন গ্রহের প্রাণীদের আস্তানা ছিল। এখানকার পাথুরে পাহাড়, গুহা আর ভৌতিক পরিবেশ দেখে মনে হয় যেন এটা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্যপট। সুকাত্রা দ্বীপপুঞ্জে হাজার বছর ধরে বিচ্ছিন্নভাবে মানুষ বসবাস করে আসছে। তাদের ভাষা ও সংস্কৃতি পৃথিবীর অন্য কোথাও নেই। অনেকের ধারণা এখানে একসময় কোনো হারিয়ে যাওয়া সভ্যতা ছিল, যার রহস্য আজও অজানা। তো প্রিয় দর্শক, কেমন লাগলো বিস্ময়কর পৃথিবীর গোপন স্বর্গ উপভোগ করতে? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।